পারি তাহলে আসলে এটা তো একটা বড় প্রবলেম। যদি ক্লাসটা রেকর্ড করা শুরু করলাম এন্ড ওটা রেকর্ড হলো না, তখন এটা আসলে একটা ঝামেলা হয়ে যায়। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো ওই জন্য হচ্ছে কি প্রবলেমটা হয়েছে, আর আর নাথিং এলস। আচ্ছা, সো আমরা আজকে একটু ফার্স্ট চলে যাই, যেহেতু আমি একটু ম্যাম লেট আপনি করে কেমন ফেলেছি। আছেন? হ্যাঁ, বুঝিনি। ম্যাম আপনি কেমন আছেন? ও আচ্ছা, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে আমাদের আমি ফার্স্ট ডে, হ্যাঁ, লেকচারে চলে যাই, যেহেতু একটু দেরি হয়ে গেছে। একটু সময় অ্যালাউ করেন, আমি আমার স্লাইডটা জাস্ট ওপেন করে নিই। Okay, so officially this is our lecture 16 of business mathematics class, and আচ্ছা, ওয়েটিং রুমটা আপাতত কিছুক্ষণের জন্য ডিসেবল করে দিচ্ছি সো দ্যাট সবাই ইজিলি জয়েন করতে পারেন, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা আগের মতোই যখনই সময় হবে তখন হচ্ছে কি আমরা ওয়েটিং রুমটা ক্রিয়েট করব। আচ্ছা, সো দিস ইজ অফিশিয়ালি আওয়ার লেকচার, sorry, this is officially a lecture 16 of business mathematics course of BBA. So before starting today's class, I need to know Sunday te আপনাদের কোনো এক্সট্রা ক্লাস আছে? সিয়ার, সানডে তে এক্সট্রা ক্লাস আছে কিনা? সিয়ার কি দুজনের একজনও নাই? নো ম্যাম। মৌমিতা কোথায়? মৌমিতা এন্ড শাফিন? আচ্ছা, কেউ ওর একজনও জয়েন করে নাই। আচ্ছা, এক্সট্রা ক্লাস সানডে তে কোনো এক্সট্রা ক্লাস আছে আপনাদের? আচ্ছা ঠিক আছে, যদি সানডেতে এক্সট্রা ক্লাস না থাকে তো খুবই ভালো। সানডেতে তাহলে আমি একটা এক্সট্রা ক্লাস নিব, আমি টাইমিংটা বলে দিচ্ছি, 5টা থেকে আমি একটা এক্সট্রা ক্লাস নিব সানডেতে। সময় আমাদের ঠিক আছে, সানডেতে আমি তাহলে একটা এক্সট্রা ক্লাস নিব। আমার সানডে মানে রবিবার। আমি কিছু শুনতে পাচ্ছি না, বুঝতেও পারছি না, আমি ধরে নিচ্ছি এক্সট্রা ক্লাস নাই। ঠিক আছে, আমি কারো কোনো কথাই শুনতে পাচ্ছি না, সো আমি ধরে নিলাম যে কারো কোনো এক্সট্রা ক্লাস নাই। সো সানডেতে আমি একটা এক্সট্রা ক্লাস নিব ফ্রম 5 to 6:30। নাই ম্যাম, অনেকেরই নাই, আসলে ছিল ম্যাম, মার্কেটিং সেকশন। আচ্ছা ঠিক আছে, আপাতত তাহলে আমি সানডে আমি একটা স্লট নিয়ে রাখলাম, ওটাই বললাম। আপনাদের তো আসলে আসার ক্লাসও নেই এরপরে, তো সানডে হচ্ছে 5টা থেকে 6:30, হ্যাঁ, এই টাইমটা আমি নিয়ে রাখলাম। ঠিক আসরের ওয়াক্তের পরে আমরা একটা সময় নিব, সে সময় হচ্ছে যে আমরা আমাদের ক্লাসটা করব, আর একটা ক্লাস করব। So in last class we get idea about what we get idea about the basic thing of the basic thing of হচ্ছে গিয়ে matrix. So matrix এর basic thing পড়েছি। আচ্ছা, কাইন্ডলি যারা হচ্ছেন গিয়ে আনমিউট আছেন তারা নিজেদেরকে মিউট করে নেন, ঠিক আছে? সো বেসিক থিং সম্পর্কে আমরা জেনেছি ম্যাট্রিক্স এর, এবং চ্যাপ্টারটাকে আমি শেয়ার করেছি আপনাদের সাথে গুগল ক্লাসরুমে। ওকে, সো লাস্ট ক্লাসে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স এর বেসিক থিং গুলো সম্পর্কে জেনেছি, যে হাউ টু ডু দা হোয়াট ইজ ম্যাট্রিক্স, দেন ডিফারেন্ট টাইপ অফ ম্যাট্রিক্স, এগুলো সম্পর্কে জেনেছি। ম্যাট্রিক্স কিভাবে এক্সপ্লেন মানে অ্যাকচুয়ালি রাইট আপ করতে হয় সেটা সম্পর্কে জেনেছি। In today's class we will get idea about the operation of matrix. এই অপারেশন মানে হচ্ছে সার্জারি রুমে নিয়ে যাওয়া না, আমরা হচ্ছে ম্যাট্রিক্স এর একটা ম্যাট্রিক্স কিভাবে কাজ করে সেটা দেখবো। সো ফার্স্টে আমরা আইডিয়া নিব হচ্ছে কি অ্যাডিশন, মানে যোগ করা দেখবো, অ্যাডিশন এন্ড সাবট্রাক্ট। তারপর আমরা একটা ভিডিও দেখবো, যে ভিডিওতে আমাদের মাল্টিপ্লিকেশন নিয়ে আইডিয়া দিবে। দেন আমি আবার হচ্ছে গিয়ে আপনাদের সাথে মাল্টিপ্লিকেশন নিয়ে আলোচনা করবো। সো আজকের ক্লাসে আমরা মেইনলি এই কাজটাই করব। সো অ্যাডিশন খুবই সোজা। অ্যাডিশনের কথা যদি আমরা বলি তাহলে অ্যাডিশনটা হচ্ছে খুবই সোজা। অ্যাডিশনটা হচ্ছে কি সেম প্লেসে সেম থিং গুলোকে অ্যাড করতে হবে।
লাইক আমি এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি এখানে 2 is the first element of মানে ফার্স্ট এলিমেন্ট ফ্রম দ্য ফার্স্ট রো অফ ম্যাট্রিক্স A। সো এই 2 এর সাথে ঠিক একই ভাবে সেকেন্ড ম্যাট্রিক্সের আপনার হচ্ছে ফার্স্ট এলিমেন্ট একদম ফার্স্ট রো সেটা যদি আমি এখানে অ্যাডিশন করতে বলি অ্যাড হবে। অর লাইক এই যে 6 এই হচ্ছে গিয়ে ফার্স্ট রো সেকেন্ড এলিমেন্ট, সো এটার সাথে ঠিক পরের ম্যাট্রিক্সের ফার্স্ট রো সেকেন্ড এলিমেন্টটা অ্যাড হবে। লাইক 9 দিস ইজ দ্য থার্ড এলিমেন্ট অফ ফার্স্ট রো, সো এটার সাথে হচ্ছে গিয়ে ফার্স্ট রো থার্ড এলিমেন্টটা আবার অ্যাড হবে। In the same way, in the second row, the first element is 3, and in the second row from the matrix B, the second element is 2. So 3 plus 2. ঠিক একইভাবে 8 হচ্ছে গিয়ে সেকেন্ড এলিমেন্ট ফ্রম দ্য সেকেন্ড রো অফ ফার্স্ট ম্যাট্রিক্স A, সেটার সাথে হচ্ছে গিয়ে আমার ম্যাট্রিক্স B এর সেকেন্ড এলিমেন্টটা অ্যাড হবে, লাইক এই যে 8 plus 4. দেন দ্য থার্ড এলিমেন্ট এটা হচ্ছে 0, ফার্স্ট রো থার্ড এলিমেন্ট, এটার সাথে ঠিক সেকেন্ড রো থার্ড এলিমেন্টটা অ্যাড হবে 0 plus 0। দেন আমি অ্যাড করে দিলাম, আমি ফাইনালি অ্যান্সার পেলাম কি 13, 6, 18, 5, 12 and 0। সো অ্যাডিশন মিন্স কি সেম এলিমেন্ট গুলো, হ্যাঁ সেম এলিমেন্ট গুলোকে আমার সেম প্লেসে অ্যাড হবে। এটা একটু আজকে তাহলে আমরা একটু পেপার নিয়ে টাইটেল দেই হচ্ছে অ্যাডিশন, ADDITION, addition in matrix টাইটেল দিই। তো এডিশন ইন ম্যাট্রিসেস টাইটেল দিয়ে হচ্ছে আমরা অ্যাডিশন মানে যোগ করা দেখব। আচ্ছা, অনেকের প্রশ্ন হতে পারে আসলে উচ্চারণটা কি ম্যাডাম, ম্যাট্রিক্স না ম্যাট্রিসেস? ম্যাট্রিক্স হচ্ছে সিঙ্গুলার ফর্ম, ম্যাট্রিসেস হচ্ছে প্লুরাল ফর্ম। ম্যাট্রিক্স তো আসলে একটা থাকে না, একটা কিছু না, তো আমরা সাধারণত ম্যাট্রিসেসই বলি। সো ঠিক আছে, এটা অ্যাড করে এখানে আমরা হচ্ছে কি এইভাবে অ্যাডিশন দেখছি। এখন এখান থেকে একটা বেসিক কোশ্চেন আসে যে ম্যাডাম আমি এলিমেন্ট গুলো বুঝবো কি করে? এটার জন্য হচ্ছে কি আমাকে একটু আগের ইয়াটাতে যেতে হবে, স্লাইডটাতে যেতে হবে। এলিমেন্ট বোঝার একটা ওয়ে আছে, আমি এটা একটু বুঝিয়ে আসি। এটা থেকে বুঝে এলিমেন্ট বোঝানোর একটা ওয়ে আছে, এটা আমি লাস্ট ক্লাস আমার মনে হয়েছে যে এটা বোঝাইনি বা এটা ইম্পর্টেন্ট মনে করিনি, আজকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখেন আমরা যখন স্কোয়ার ম্যাট্রিক্স করছি, এখানে এক্সাম্পল হিসেবে আমি যে এক্সাম্পলটা ইউজ করেছি, এখানে দেখেন সবগুলো এলিমেন্টই কিন্তু A, কিন্তু এখানে সাব দিয়ে কতগুলো নাম্বার দেওয়া আছে, লাইক 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3, এভাবে কতগুলো সাব দেওয়া আছে। তো এটার মিনিংটা কি এটা দেখবো। সো আসলে মেইনলি আমরা লাস্ট ক্লাসে একটা জিনিস দেখলাম না, যে কোনো ম্যাট্রিক্স কে আমরা একটা ফর্মে সাজাবো, which is RC। আমরা কিন্তু একটা ম্যাট্রিক্স কে নিলে RC ফর্মে সাজাবো। দ্যাট মিন্স আমি একটা ম্যাট্রিক্স লিখছি লাইক X, আমি যদি X ম্যাট্রিক্সটা লিখি, তাহলে যদি আমি X ম্যাট্রিক্স এর পাশে লিখি হচ্ছে গিয়ে 2 2, তাহলে বুঝবো হচ্ছে গিয়ে অ্যাকর্ডিং টু রো এন্ড কলাম এটা হচ্ছে গিয়ে দুটো রো আছে দুটো কলাম আছে। এভাবে আমরা সাধারণত ম্যাট্রিক্সটাকে সাজানো শিখেছি। তো ঠিক একই ভাবে আমি যখন হচ্ছে গিয়ে একটা ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলোকে নিব, according to the RC, and that means the row and column number, you can set up the elements too। আবার বলছি according to the number of row and column, আপনি চাইলে এলিমেন্ট গুলোকে সেট করতে পারবেন। আচ্ছা, সবাই চ্যাট বক্সে নিজের নাম আর আইডিটা দিয়ে দিবেন, এখন যেহেতু রেকর্ড হচ্ছে সো আপনাদের নাম আইডিটাও আসবে। সো অ্যাকর্ডিং টু রো এন্ড কলাম, আপনাকে কিন্তু আপনি মানে রো এন্ড নাম্বার অফ কলাম আপনি আরসি ওয়াইজ প্রত্যেকটা এলিমেন্টের নিচেও তার স্পেসিফিক প্লেসটা বের করতে পারবেন। লাইক আমি এই প্রথমে এইটাতে আসছি, এই দেখেন এর পাশে 1 1 কেন লিখেছে, কজ দেখেন এ হচ্ছে গিয়ে এই এলিমেন্টটা ইট বিলংস ফ্রম দ্য ফার্স্ট রো, মানে আরসি ওয়াইজ রোটা তো আগে আসতে হবে। তো দেখেন উনি প্রথম রোটা বিলং করে, and আরেকটা কি বিলং করছে প্রথম কলামটা, দ্যাটস ওয়াই এটা 1 1। আচ্ছা, আবার আসি এর পরেরটা, দেখেন এই পরের এ যেটা সেটাকে আমি দেখতে পাচ্ছি হচ্ছে 1 2। দেখেন ইনি কিন্তু স্টিল প্রথম রোয় বিলং করছে, ফার্স্ট রো বিলং করছে অ্যাকর্ডিং টু আরসি, বাট ফ্রম দ্য সেকেন্ড কলাম, দ্যাটস ওয়াই 1 2। দেন থার্ড এলিমেন্ট যেটা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু স্টিল প্রথম রোটাই বিলং করছে, বাট ফ্রম দ্য থার্ড কলাম, সো 1 3। সেম থিং দেখেন এটার পরের এই সেকেন্ড রোতে যখন আসলাম, এটার পাশে 2 1 লেখা, বিকজ ইট বিলংস টু সেকেন্ড রো বাট ফার্স্ট কলাম, দ্যাটস ওয়াই 2 1। আবার দেখেন A 2 2 একই ভাবে বিলংস টু সেকেন্ড রো ফ্রম সেকেন্ড কলাম, সো A 2 2। আবার A 2 3, দেখেন এটা বিলং করে হচ্ছে সেকেন্ড রো 3 কলাম, এজন্য 2 3।
একইভাবে দেখেন এখানে 3 1 বিকজ ইট বিলংস টু রো 3 বাট কলাম 1। আবার এটা 3 3 কেন? এটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে রো 3 কলাম 3। আচ্ছা, মজার বিষয় হচ্ছে কি মনে রাখতে পারেন যখন এই যে আমরা এলিমেন্ট ওয়াইজ সাজাবো, তো তখন হচ্ছে গিয়ে মনে রাখবেন যে এই ম্যাট্রিক্সটার পুরোপুরি যে আরসি ফরমেশন, মানে ম্যাট্রিক্সটার যে আপনার হচ্ছে গিয়ে অর্ডার নাম্বার হবে, যেটাকে আমরা আরসি বলছি, সেটা হবে লাস্ট এলিমেন্টের সমান। যেমন এটা আমরা দেখি বুঝতে পারছি ইটস এ 3/3 ম্যাট্রিক্স, সো লাস্ট এলিমেন্টের প্লেসমেন্ট কিন্তু 3/33, মানে 3/3 আসছে। সো এরকম কিন্তু প্লেসমেন্টটা হবে। আচ্ছা, রাসেল হ্যান্ড রেজ করেছিলেন, বলেন, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? না ম্যাম, মিস্টেক না ম্যাম। আচ্ছা, ঠিক আছে। সো এটা ছিল যে আমরা এরকম ভাবে সাধারণত চাইলেই আপনার হচ্ছে বের করতে পারি। তো ঠিক একই ভাবে তাহলে আমরা যখন অ্যাডিশনে যাচ্ছিলাম, এখানে আমরা দেখছিলাম যে এই 2 নাম্বার যেটা, এটা বিলং করে হচ্ছে কি 1 1 পজিশন। ঠিক এই 11টা সেকেন্ড ম্যাট্রিক্সের 1 1 পজিশন বিলং করে। সো যারা যারা 1 1 পজিশন বিলং করে তাদেরকে অ্যাড করলাম। দেন দেখেন এই 6 এটা বিলং করে 1 2 পজিশন, এই 0টাও বিলং করে 1 2 পজিশন। সো 1 2 পজিশনটাকে অ্যাড আপ করলাম। সেম থিং, তার মানে হচ্ছে কি সেম এলিমেন্টটা যেখানে থাকবে যে বিলং করে সেখান থেকে হচ্ছে কি অ্যাড হবে। আচ্ছা, লিমন বলেন। লিমন, ইউ রেজড ইওর হ্যান্ড। ম্যাম হুম, ম্যাম চাপ হাতে চাপ লেগে আচ্ছা ঠিক গেছে, আছে, ওকে পরে ওকে উঠে ওকে ওকে ওকে, ইটস ওকে, ঠিক আছে। সো অ্যাডিশনের কিছু বিষয় তাহলে আমরা বুঝলাম যে অ্যাডিশনটা আসলে কিভাবে কাজ করছে। সো এটার জন্য আমরা আরেকটু বইয়ের কয়েকটা এক্সাম্পল দেখবো যে কিভাবে আসলে অ্যাডিশনটা কাজ করছে, তাহলে এই যে বলা আরো একটু ক্লিয়ার হবে। সো বইয়েও চলে যায় মিস এখন দেখ। জি ম্যাডাম। মিস ছোট্ট একটা প্রশ্ন ছিল। জি মিস জি। এখানে তো দেখা যাচ্ছে যে আমাদের এই পাশের যে সেক্টরটা আছে ওটাতে রো কলাম সেম, মানে উভয় পাশেই। হুম হুম হুম, যদি এমন দেখা যায় যে আমাদের রো কলাম সেম ডিফারেন্ট নাম, থাকছে, তখন আমরা পজিশন তখন কি? আচ্ছা, যখনই আমি জি অ্যাডিশনে জি যাব, আমার দুটো ম্যাট্রিক্সের অর্ডার নাম্বার সেম হবে। অ্যাডিশন এন্ড সাবট্রাক্টের জন্য অর্ডার নাম্বার সেম হতে হবে, আদারওয়াইজ এই অপারেশন পসিবল না। আচ্ছা সো যখনই আমি আপনাদেরকে মানে আমি সবাইকে যেটা বোঝাতে চাচ্ছি, মানে আমি যখনই যোগ বিয়োগ করতে যদি দেই তাহলে বুঝবেন যে ইকুয়াল ম্যাট্রিক্স হবে। হ্যাঁ ঠিক, যে ম্যাট্রিক্স গুলো ইকুয়াল ম্যাট্রিক্স হবে, আদারওয়াইজ আমি কিন্তু এখানে হচ্ছে গিয়ে আপনার কোনোভাবেই মাল্টিপ্লিকেশনটা আমরা এখানে করতে, অ্যাডিশন আর সরি সাবট্রাকশন। এডিশন বা সাবট্রাক্ট আমি এই আচ্ছা জিনিসটা এখানে করতে পারবো না। সো আমি একটু বইয়ের এক্সাম্পল গুলোতে যাচ্ছি। আমি আছি হচ্ছে বইয়ের একটা পেজ নাম্বার নিচে থাকে। সো আমরা হচ্ছে বইয়ের এই যে বইয়ের সলিউশনে যাচ্ছি। সো বই আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু অ্যাডিশন দিয়েছে, এটা আমরা বইয়ের ম্যাথসটা করব। পেজ হচ্ছে 262, যাদের বই আছে তারা 262 পেজে যেতে পারে। সো এখানে ওরা আসলে মাল্টিপ্লিকেশন আর অ্যাডিশন বোথ দেখিয়েছে, আমি জাস্ট হচ্ছে কি এখানে অ্যাডিশন দেখাবো, তারপরে মাল্টিপ্লিকেশনের রুলসে চলে যাব। সো ইন এক্সাম্পল 13 দেখেন এখানে একটা সেট দেওয়া আছে, তুলে ফেলেন সবাই, যেহেতু আমরা এখন এই ম্যাথসটা করব। সো এক্সাম্পল 13 এ অলরেডি আমার এখানে একটা ম্যাথস দেওয়া আছে, দ্যাট ইজ a is equal to ইটস এ 2/3 ম্যাট্রিক্স। আমরা দেখতেই পাচ্ছি দুটো রো আছে আর তিনটা কলাম আছে, এই জন্য বলে দিলাম যে ইটস এ 2/3 ম্যাট্রিক্স। and also when I go for the addition, দেখেন বি ম্যাট্রিক্সটাও কিন্তু 2/3 ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্সটা কিন্তু ইকুয়াল হবে, আদারওয়াইজ আমি মাল্টিপ্লিকেশন করতে পারবো না। সো আমি দুটো 2/3 ম্যাট্রিক্স নিয়েছি, বইয়ে দিয়েছে সরি। দেন দে আস্ক ইউ টু ফাইন্ড আউট 2a plus 3b, হ্যাঁ, প্লাস মাঝখানে সাইনটা হচ্ছে অ্যাডিশন, আমি অ্যাডিশনে চলে যাচ্ছি। তো আমি সলিউশনে গেলাম, সলিউশনে আমি দেখলাম যে এখানে হচ্ছে গিয়ে তাহলে আমাকে তো আগে হচ্ছে গিয়ে 2a টা ফাইন্ড আউট করতে হবে, দেন 3b টা ফাইন্ড আউট করতে হবে, দেন আমি অ্যাড আপ করতে পারবো। তো আগে দেখে নিয়েছি হচ্ছে কি দুটো হচ্ছে গিয়ে আমার অর্ডারটা সেম। সো যখন অর্ডার সেম হচ্ছে তখন আমি জানি আমি অ্যাডিশন করতে পারবো, তার আগে আমি দেখি 2a কিভাবে বের করবো। সো এই ধরনের এই যে যদি ম্যাট্রিক্সের আগে কোনো নাম্বার অ্যাড করি, এগুলোকে সাধারণত আমি স্কেলার ম্যাট্রিক্স বলে থাকি। আমি আবারও বলছি, কোনো ম্যাট্রিক্সের সামনে যদি আমি কোনো নাম্বার অ্যাড করি, এটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে, মানে কোনো নাম্বার দিয়ে যদি মাল্টিপ্লাই করে এইভাবে অ্যাড করি, এগুলাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলে থাকি। স্কেলার ম্যাট্রিক্স বের করা হচ্ছে সবচেয়ে সোজা, which means যেই নাম্বারটাতে আমাকে মাল্টিপ্লাই করতে হবে, মানে যেই নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বার দিয়ে আমি প্রত্যেকটা এলিমেন্ট অর্থাৎ 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 যেই পজিশনেই থাকুক না কেন, জাস্ট ওই নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দেব। ফর এক্সাম্পল হিয়ার a 2a, which means I have to multiply each and every element of a matrix A by 2. সো এই জন্য আমি দেখেন যখন 2a বের করছি তখন এই a ম্যাট্রিক্সটা আবার লিখেছি, লেখার পরে সামনে 2টা বসালাম। ঠিক একইভাবে when I try to find out the 3b, so just b ম্যাট্রিক্সটা লিখলাম, সামনে 3 দেখলাম, দেন আমি b এর
ভ্যালুটা বের করার চেষ্টা করছি। সো 2 দিয়ে আমি এভরি এলিমেন্টকে মাল্টিপ্লাই করব, লাইক 2 into 3, 2 into 2, 2 into 1. So 2 into 3 is 6, 2 into 2 is 4, 2 into 1 is 2, 2 into 0 is 0. So এইভাবে দেখেন আমি প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু বের করে নিয়েছি 2 এর। ঠিক একইভাবে 3 দিয়ে আমি b টাকে মাল্টিপ্লাই করলাম, b এর প্রত্যেকটা এলিমেন্টকে, দেন ফাইন্ড আউট দিস নিউ ম্যাট্রিক্স। দেন যেটা বলেছিল অ্যাড করতে হবে, সো সেম এলিমেন্ট গুলোকে আমি অ্যাড আপ করব। সো 6 plus 3 is equal to 9, 4 plus 6 is equal to 10, 2 plus 0 is equal to 2, 0 plus 15 is equal to 15। এভাবে আমি পুরো জিনিসটা পেয়ে যাচ্ছি। ওকে, এখানে আরেকটা বিষয় আছে, ওয়ান মোর থিং, সেটা হচ্ছে গিয়ে যে যখনই আপনি এই ম্যাট্রিক্সটা বের করবেন, মানে এই ধরনের কাজগুলো আপনি যখন করবেন, তখন হচ্ছে গিয়ে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে যে একটু ভেঙে করব। যেমন এখানে বইয়ে একটা শর্টকাট করেছে, যেটা হচ্ছে এই যে আমরা আমাদের স্লাইডে দেখছিলাম যে 6 plus 3 এটা লিখেছিল, আর একটা স্টেপ বাড়িয়েছিল যেখানে 6 plus 3 লেখা বা 4 plus 6 লেখা এভাবে করেছে। মানে আমি একটু লিখেই দেখাই না হলে। সো ওখানে আসলে এখানে ভেঙে করা ছিল, আমি একটু ড্র করে নিতে হবে এটার জন্য। সো আমি প্রেফার করব যে এই স্টেপটার পরে হচ্ছে আমরা একটা লাইন ভেঙে করব। সো সেটার জন্য আমাদের যেটা হচ্ছিল যে আমরা আমি জাস্ট হচ্ছে এখানে একটু সিম্পলিসিটির জন্য সিঙ্গেল বার দিলাম, সিঙ্গেল বার হবে না, এটা কিন্তু ডাবল বার হবে। আমি একটু মিস্টেক করছি, বাট এটা করা যাবে না, এটা জাস্ট আমার যেহেতু আমি ল্যাপটপে লিখছি এটা সুবিধার জন্য। সো আমি এখানে একটা স্টেপ সবসময় সাজেস্ট করব বাড়াতে, যে 6 plus 3 এটা আমি লিখলাম, তারপরে আবার 4 plus 2 সেটাও আমি লিখলাম, আবার হচ্ছে গিয়ে সরি 4 plus 6 not 2, 4 plus 6 আমি সেটা লিখলাম, আবার হচ্ছে গিয়ে 2 plus 2 সেটাও কিন্তু আমি লিখে নিব। মানে আমার কথা হচ্ছে গিয়ে আমি এটা ভেঙে দেখাবো, ভেঙে দেখালে যেটা হবে যে ভুল হওয়ার পসিবিলিটি খুবই কম থাকবে। দেন 0 plus 15 এটা লিখলাম, দেন এইভাবে মানে সবগুলোকে আমি প্লাস প্লাস করে এটা কিন্তু দেখাই দিব। সো এই স্টেপটা আসবে। আচ্ছা, সিম্পল। কেউ যদি আমাকে প্রশ্ন করে যে ম্যাডাম এটা যদি প্লাস না হয়, সাপোজ আপনাকে এখানে কোশ্চেন করেছিল যে ফাইন্ড আউট 2a minus সরি ফাইন্ড আউট 2a minus 3b, এটা একটা দেখা, ফাইন্ড আউট 2a minus 3b এটা একটা করে দেখান, এটা কিভাবে আমরা করতাম। সো আমরা এটাও করে দেখি যে 2a and 3b যদি বের করতে বলতো সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে করতাম বিষয়টা। সো আমি দুটো ডাবল বার দিয়ে নিচ্ছি, যেহেতু ডাবল বার দিলে আমাদের ম্যাট্রিক্সটা আমরা জানি যে অ্যাটলিস্ট সিঙ্গেল বার দিয়ে করা যায় না ম্যাট্রিক্স, সো আমরা ডাবল বার দিয়ে নিলাম। দেন সেম থিং হবে যে আমরা সেম এলিমেন্টটা থেকে সেম প্লেসমেন্টে আমার যে এলিমেন্ট গুলো থাকবে তারা হচ্ছে গিয়ে মাইনাস হবে। ফর এক্সাম্পল এখানে হচ্ছে গিয়ে আমার এখানে হচ্ছে গিয়ে যে এলিমেন্ট গুলো সেম প্লেসে যেহেতু এলিমেন্ট গুলো বের করা আছে, আমি জাস্ট ম্যাথসে চলে যাবো। সেম প্লেসে যে এলিমেন্ট গুলো ছিল তারা হচ্ছে গিয়ে মাইনাস হবে। যেমন হচ্ছে গিয়ে আমি এখানে হচ্ছে গিয়ে আমার ফার্স্ট এ ম্যাট্রিক্স এর ফার্স্ট এলিমেন্টটা ছিল 6, সো 6 মাইনাস লাইক 9, আমার 6 থেকে 9টাকে মাইনাস করছি, সরি 6 minus 3। দেন আমার ফার্স্ট রোর সেকেন্ড এলিমেন্টটা ছিল হচ্ছে গিয়ে 4 minus 6 সেটা করলাম। দেন থার্ড এলিমেন্টটা ছিল হচ্ছে গিয়ে 2 minus 0 সেটা করে নিলাম। ঠিক একইভাবে নিচের স্টেপে চলে যাই, দেন 0 minus 15, দেন 6 minus 9, দেন 4 plus 3। আমি কিন্তু এটা পেয়ে যাচ্ছি। তো এই জিনিসগুলো দেন আমি যখন করছি আমার ফাইনাল অ্যান্সারটা কি আসছে, দেন আমি যখন এটার অ্যাডিশন এন্ড সাবট্রাক্ট এটা করে ফেলবো, এটা থেকে আমার একটা অ্যান্সার আসবে। আমি জাস্ট আলাদা করে লেখার সুযোগ নেই বলে আমি এখানে অ্যান্সারটা লিখছি। সো এটার অ্যান্সার কি আসবে দেখেন, এটা অ্যান্সার আসলো হচ্ছে গিয়ে 3, দেন পেলাম হচ্ছে গিয়ে -2, দেন পেলাম হচ্ছে 2, দেন -15, দেন -3, দেন 7। সো দিস ইজ দ্য অ্যান্সার। এখন প্রশ্ন হচ্ছে ম্যাডাম এখানে নেগেটিভ সাইন আসছে, এরকম কি হতে পারে? অবশ্যই, নেগেটিভ পজিটিভ যা খুশি তাই হোক। লাস্টে 1 হওয়ার কথা না, 4 - 3 হবে, ওখানে প্লাস ও ও আচ্ছা, হ্যাঁ সরি এটা 4 - 3 হবে, আমি একটু ভুল করেছি। হ্যাঁ তাহরিমা, হ্যাঁ এটা আমি একটু ভুল করেছি, এখানে প্লাস সাইন দিয়েছি। ও না ম্যাম, এটা তো এর যেটা আছে
এটা এর হচ্ছে লাস্ট রো এর কলাম 2 এ না কলাম থার্ড হ্যাঁ কলাম আমি বুঝতে পেরেছি, ওখানেই তো আমি আমার ইয়াটা নিচ্ছি, মাউসটা নিচ্ছি, কিন্তু আমি এটা অলরেডি রাইট আপ করে ফেলেছি বলে মাইনাস করতে পারছি না, সেটা বললাম। আচ্ছা তো এখানে মাইনাসের জন্য আমি হচ্ছে আরেকটা কথা বলছিলাম যে এর নাম্বারে ওখানে হচ্ছে ফার্স্ট রো এর লাস্ট কলামে 2 দেওয়া আর অ্যানসারে হচ্ছে এ দেওয়া। ম্যাম আপনি বুঝতে পারেননি? No, কোয়েশ্চেনে ম্যাম 2 দেওয়া আছে আপনি আর স্পেসটা বলেন। আপনি ও আচ্ছা ঠিক আছে, কোশ্চেন এখানে 2 দাও আর এখানে হচ্ছে কি 4 দেওয়া, ওটা মাল্টিপ্লাই করা হচ্ছে। এটা তো মাল্টিপ্লাই করা হয়েছে 2 বাই 2 ইজ ইকুয়াল টু 4, এখানে এটা থেকে এখানে 4 আসছে। ম্যাম আমি সেটা আমি বলি। আচ্ছা আমি 2 এ বের করে নিচ্ছি না, না আপনি আপনি ভুল বলছেন, আমি 2 এ বের করে নিয়েছি না, তাহলে 2 এটা তো আমি অলরেডি স্কেলার ম্যাট্রিক্স থেকে 2 এটা বের করে নিতে হবে, তাহলে 2 ইনটু 2 ইজ ইকুয়াল টু 4 হবে না এখানে? আমি তো এখান থেকে হচ্ছে কি মাইনাসটা করছি, আমি কিন্তু 2 এর জায়গায় সরি তাহরিমা বুঝিনি। ম্যাম এলিমেন্টস এ ভুল করেছে, কোয়েশ্চেনে হচ্ছে এর এলিমেন্টস যেগুলো 3 2 2 আর অ্যানসার লিখতে গিয়ে ম্যাম ওরা যেখানে 2 দিয়ে গুণ করছে ওটা ভুল 1 লিখে ফেলেছে। ম্যাম এখন কি বুঝতে পেরেছেন? আচ্ছা জি এখানে ম্যাম 1 লিখে প্রথমটা ফেলেছে, আচ্ছা ঠিক আছে, হোয়াটএভার, এটা তো মানে খুব বেশি না, আপনার কি এই কারণে মানে এই পুরো অপারেশনটা বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? না না ম্যাম অপারেশন বুঝতে প্রবলেম না, মানে আমি জাস্ট বললাম আর কি। আচ্ছা বই মিস্টেক আছে, হ্যাঁ বই মিস্টেক থাকতেই পারে আপনাদের, এর আগেও আমরা হচ্ছে গিয়ে ওটাকে কি বলে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার সময় বলেই দিয়েছেন যে এটার অ্যান্সার মিলাতে যাবে না, কারণ এখানে কোনো অ্যান্সার মিলবে না, ওটা সম্পূর্ণটা ভুল দেওয়া, এটা হতে পারে, দ্যাটস ইট। আচ্ছা সো যেটা বলছিলাম যে দেন হচ্ছে কি সেম এলিমেন্ট গুলোকে আপনারা মাইনাস করবেন যেমন এখানে করেছে এবং অ্যান্সারটা এখানে আসবে। এখানে আমি একটা ভুল করেছি, এটাই বলছিলাম যে 4 প্লাস 3 লিখে ফেলেছিলাম, এটা 4 মাইনাস 3 হবে, সো এখানে অ্যান্সার হবে হচ্ছে জাস্ট 1। সো এইভাবে হচ্ছে কি আমরা অ্যাডিশন করতে পারবো বা সাবট্রাক্ট করতে পারবো, এবং এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখে আসলাম, সেটা হচ্ছে কি স্কেলার ম্যাট্রিক্স বের করা। এবার আমরা আজকে চলে যাব হচ্ছে কি, আমি আজকে আপনাদের একটা ভিডিও শেয়ার করব, সময় দেন আমাকে। আপনারা কি এখনো আপনারা আমার কোনো ডিসপ্লে দেখতে পাচ্ছেন? স্টপ শেয়ারিং। আচ্ছা আমি হচ্ছে কি এখন না মিস আপনার ডিসপ্লে দেখা যাচ্ছে না এই মুহূর্তে। আমি হচ্ছে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সো এখন আমরা এই ভিডিওটা দেখব। So welcome to my video on আচ্ছা সো এখন আমরা হচ্ছে একটা ভিডিওতে যাব, সেই ভিডিওটাতে হচ্ছে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দেখবো। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো কেয়ারফুলি ভিডিওটা একটু দেখতে, বিকজ এটা থেকে আসলে আপনাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে এবং আমরা হচ্ছে গিয়ে যেতে পারবো। সো আমরা চলে যাই, আমি সাবটাইটেলও এখানে দিয়ে দিচ্ছি, সো দ্যাট যারা ভয়েস শুনে যদি না বুঝে সাবটাইটেলটা দেখে যাতে বুঝতে পারে। ওকে লেটস স্টার্ট। matrix multiplication. And before I get started with this example, I want to talk about the sizes of each matrix, because not every matrix can be multiplied by another matrix. So let's take a look at the size of this first matrix. In this first matrix, we have 1, 2 rows, and we have 1, 2, 3 columns. So this first matrix is a 2 by 3 matrix. 2 rows by 3 columns. And if we take a look at the second matrix we're multiplying, we have 1, 2, 3 rows, and we have 1, 2, 3 columns. So this second matrix is a 3 by 3 matrix. So in order to multiply two matrices together, the columns in the first matrix must equal the rows in the second matrix. So in other words, these two inside numbers must be the same. So it's really important to check this before you multiply matrices. If these two inside numbers are not the same, you cannot multiply the two matrices.
So after you make sure that your inside numbers are the same, then you can take a look at your outside numbers, and I'll draw some arrows to point to the outside numbers. And the outside numbers will always give you the size of the new matrix after you're done multiplying. So since the outside numbers are a 2 and a 3, we know the size of the new matrix after we're done multiplying is going to be a 2 by 3 matrix. So let's just get started right away with this example. So basically what we're doing when we multiply two matrices is we're multiplying the rows of the first matrix by the columns of the second matrix. So I'm going to put a box around the first row of the first matrix, and I'm going to put another box around the first column of the second matrix. And just to make things a little easier to see when we multiply, I'm going to circle the first number in the row in green, and I'm going to circle the first number in the column in green, and I'm going to circle the second number in the row in black, and I'm going to circle the second number in the column in black, and I'm going to circle the third number in the row in red, and I'm going to circle also the third number in the column in red. So now when we multiply the first row by the first column, we can multiply the green numbers together, which is 2 times 3. 2 times 3 is 6. Then we can multiply the black numbers together, 3 times 1, which is just positive 3. And we can multiply the red numbers together. 1 times 2 is just positive 2. So now we have multiplied the first row by the first column. And now I want to do the exact same thing with the first row and the second column. And the first row is still boxed from earlier. And I'll put another box around the second column. And once again, I'm going to circle the first number in green, the second number in black, and the third number in red. And if we multiply the green numbers together, we get 2 times 4, which is 8. If we multiply the black numbers together, we get 3 times 1, which is just positive 3. If we multiply the red numbers together, we get 1 times 1, which is just positive 1. And now we have multiplied the first row by the second column. And now I'm going to do the same thing all over again. Now I'm going to do the first row by the third column. The first row is already boxed from before, and I'll put a box around the third column. Once again, I'm going to circle the first numbers in green, the second numbers in black, and the third numbers in red. And if we multiply the green numbers, we get 2 times 5, which is just 10. And if we multiply the black numbers, we get 3 times 4, which is just positive 12. And if we multiply the red numbers, we get 1 times 4, which is just positive 4. So now we have multiplied row 1 of the first matrix by every single column of the second matrix. So now we need to do the exact same thing with the second row of the first matrix. So I'll put a box around the second row. And we need to multiply that second row with every column of the second matrix. So I'm going to start with the first column, and I'll put a box around it. And once again, I'm going to circle the first numbers in green, the second numbers in black, and the third numbers in red. And if we multiply the green numbers together, we have 2 times 3, which gives us a positive 6. And if we multiply the black numbers together, we have negative 7 times 1, which is just negative 7. And if we multiply the red numbers together, we have 4 times 2, which is positive 8. So now we've multiplied the second row by the first column. And now we need to do the exact same thing with the second column. So I'm going to put a box around the second column. Once again, circle the first number in green, second number in black, and the third number in red. If we multiply the green numbers together, we have 2 times 4, which is positive 8. And if we multiply the black numbers together,
we have -7 times 1, which is just -7. And if we multiply the red numbers together, we have 4 times 1, which is just +4. So now we have multiplied the second row by the second column. And now we have to do it one last time. We need to multiply the second row by the third column. So I'll put a box around the third column. Once again, the first number in green, the second number in black, and the third number in red. If we multiply the green numbers together, we have 2 times 5, which is +10. If we multiply the black numbers together, we have -7 times +4, which is -28. And if we multiply the red numbers together, we have 4 times 4, which is +16. So as you can see, these problems can get pretty long and tedious. But now we have multiplied every row from the first matrix with every column from the second matrix. So now the only thing we have left to do is just simplify this matrix and add all these numbers together. In the top left corner, we have 6 plus 3 plus 2, which is 11. In the bottom left corner, we have 6 minus 7, which is -1. -1 plus 8 is +7. And in the second column, we have 8 plus 3, which is 11. 11 plus 1 is 12. And we also have 8 minus 7, which is +1. 1 plus 4 is equal to 5. And in the top right, we have 10 plus 12, which is 22. 22 plus 4 is equal to 26. And in the bottom right, we have 10 minus 28, which is -18. -18 plus 16 is equal to -2. And this is our final answer. We have completely multiplied these two matrices together. ওকে সো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে যে এখানে কিন্তু ম্যাট্রিক্স So welcome to মাল্টিপ্লিকেশনটা the আমরা video on matrix multiplication. আচ্ছা আই হোপ আপনারা এটা মনোযোগ দিয়ে দেখেছেন ফার্স্ট অফ অল এটা দেখাটা খুব জরুরি ছিল সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমরা যেটা দেখলাম যেটা আমরা অ্যাডিশন এন্ড সাবট্রাক্টে আমরা যে প্রবলেমটা ফেস করিনি যে আমাদের মানে দুটো ম্যাট্রিক্সের সাইজ সেম হতে হয় তাহলে হচ্ছে কি আমরা অ্যাডিশন বা সাবট্রাক্ট করে ফেলতে পারছি কিন্তু আমরা হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের এখানে যেটা হবে যে আমাদের হচ্ছে গিয়ে এখানে আমাদের অর্ডার নাম্বারটা আমাদেরকে মিলাতে হবে হ্যাঁ যে এখানে মাল্টিপ্লিকেশন ইজ পসিবল অর নট এই জিনিসটা And before I get এই জিনিসটা হচ্ছে আমাকে ফাইন্ড আউট করতে হবে সো টু ডু দ্যাট আমাকে প্রথমে কি করতে হবে যে আমাকে ম্যাট্রিক্সটার অর্ডার খুঁজে বের করতে হবে যে ম্যাট্রিক্সটার অর্ডার কি লাইক ইন দ্য ফার্স্ট ম্যাট্রিক্স দ্য অর্ডার ইজ the order is 2 by 3 and for the second matrix here আমি এখানে যে एग्जांपलটা দিয়েছি সেটাতে বলছি the second matrix আমি এখানে যেটা দেখছি সেটার অর্ডার হচ্ছে কি 3 by 3 সো আচ্ছা সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন কেউ কোনো রেসপন্স করছেন না জি ম্যাম শুনতে পাচ্ছি Yes, ma'am. তো আমরা প্রথমে দেখছি যে প্রথম ম্যাট্রিক্সটা হচ্ছে 2 by 3 ম্যাট্রিক্স সেকেন্ড ম্যাট্রিক্সটা হচ্ছে 3 by 3 ম্যাট্রিক্স জাস্ট আমার এখানে দুটো ম্যাট্রিক্স রেখেছিল এই দুটোর অর্ডার বলছি সো আমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তখনই পসিবল হবে যখন হচ্ছে গিয়ে দা কলাম নাম্বার অফ ফার্স্ট ম্যাট্রিক্স উইল বি ইকুয়াল দা রো নাম্বার অফ সেকেন্ড ম্যাট্রিক্স সো একইভাবে এখানে আসলে আরসির ব্যাপারই আসছে জাস্ট একটু উল্টো যে প্রথম ম্যাট্রিক্সের আমার কলাম নাম্বারটা যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের রো নাম্বারের সমান হয় তাহলে একমাত্র মাল্টিপ্লিকেশন পসিবল আর এখানে যিনি আমাদেরকে দেখাচ্ছেন উনি আরো সোজা করে দিয়েছেন বলেছেন যে অর্ডার গুলো পাশে লিখবো এবং পাশে লেখার পরে যদি আমি দেখি যে ইনার নাম্বারটা সেম মানে দুটো অর্ডার লেখার পরে যে মাঝখানের যে দুটো নাম্বার দ্যাট মিন্স ইনার নাম্বার এই দুটো যদি সেম হয় তাহলে আমার মাল্টিপ্লিকেশন পসিবল হবে যেমন এখানে আমি দুটো অর্ডার লিখলাম 2 by 3 and 3 by 3 এবং দেখলাম আমার ইনার নাম্বার that is 3 3 they are same so here the multiplication is possible okay then এবার আসতেছে what will be the output matrix মানে এটার রেজাল্ট কি হবে রেজাল্টটা হবে হচ্ছে গিয়ে যে আপনার যখনই আমি হচ্ছে গিয়ে এখানে মাল্টিপ্লিকেশন করব এই যে দুটো আউটপুট আমার বাকি থাকছে যে 2 and 3 সো আমি যখন রেজাল্টটা পাবো আপনার মনে রাখতে হবে যে রেজাল্টটা হবে হচ্ছে গিয়ে এই অর্ডারে অর্থাৎ আমার যে এটা যে আউটপুটটা পাবো সেই রেজাল্ট ম্যাট্রিক্সটা হবে হচ্ছে দুটো রো থাকবে এবং 3 এটা হচ্ছে কলাম সো তিনটা কলাম থাকবে
সো যখন আমি দেখলাম যে হ্যাঁ যে রো ইনার নাম্বারটা সেম হয়ে গেছে, রো এবং কলাম নাম্বার সেম হয়ে গেছে, তখন আমরা মাল্টিপ্লিকেশনে চলে যাবো। আচ্ছা এর আগে একটু বলে নি, এমন কি হতে পারে ম্যাডাম আপনি ম্যাট্রিক্স দিলেন এখানে মাল্টিপ্লিকেশন পসিবল না? হ্যাঁ এরকম অবশ্যই আমি দিতে পারি, দেখতে চাইতে পারি যে আমি হচ্ছে কি মাল্টিপ্লিকেশনটা করতে পারছি কিনা। আচ্ছা এরপরে মাল্টিপ্লিকেশন করার জন্য উনি যেটা দেখালেন সেটা হচ্ছে গিয়ে আমরা ওই 8c কথাটাই সবসময় মনে রাখবো, রো কে কলাম দিয়ে গুণ করতে হবে। সো ফার্স্ট রো অফ দা সো আমি এই জন্য প্রথম ম্যাট্রিক্সের ফার্স্ট রো নিলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের ফার্স্ট কলামটা নিলাম, এবং যেটা হবে যে ফার্স্ট রোর যে ফার্স্ট এলিমেন্ট ছিল ওটা সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলামের ফার্স্ট এলিমেন্ট দিয়ে মাল্টিপ্লাই যাবে। একইভাবে সেকেন্ড এলিমেন্টটা ফার্স্ট রোর সেকেন্ড এলিমেন্টটা ফার্স্ট কলামের সেকেন্ড এলিমেন্ট দিয়ে, একইভাবে ফার্স্ট রোর থার্ড এলিমেন্টটা আমার ফার্স্ট কলামের থার্ড এলিমেন্ট দিয়ে মাল্টিপ্লাই হবে। তো এইভাবে আমরা এটা দেখলাম, যেটা হচ্ছে কিনা উনি আবার মাল্টিপ্লিকেশন গুলো করে দেখাচ্ছে, এই যে কালার করে দেখালো, কালার করে মাল্টিপ্লিকেশনটা করলো এবং সেইখানে একটা ভুল করেছে, সেনি একবারে অ্যান্সারটা লিখে দিয়েছে। আমি সবসময় যেটা সাজেস্ট করি যে না আমরা একবারে অ্যান্সারটা লিখবো না, আমরা একটু ভেঙে ভেঙে লিখবো। আচ্ছা পরবর্তীতে আবার সে কি করলো, একইভাবে ফার্স্ট রোটাকে নিল, আমি রোর সাথে প্রত্যেকটা কলাম মাল্টিপ্লাই হবে, ফার্স্ট রোটাকে নিল, একইভাবে সেকেন্ড কলামের প্রত্যেকটা এলিমেন্টকে মাল্টিপ্লাই করলো। কিভাবে? ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্টের সাথে সেকেন্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্টের সাথে থার্ড এলিমেন্ট। ঠিক একইভাবে আমার আরো একটা কলাম বাকি আছে, সো দ্যাট আমি আবারও ফার্স্ট রোটা নিলাম এবং থার্ড কলামটাকে নিলাম, এবং থার্ড কলামটাকে না পরে একইভাবে ফার্স্ট এলিমেন্ট উইল বি মাল্টিপ্লাই, মানে থার্ড কলামের ফার্স্ট এলিমেন্ট, দেন সেকেন্ড এলিমেন্ট হচ্ছে সেকেন্ড এলিমেন্টের সাথে, থার্ড এলিমেন্ট হচ্ছে থার্ড এলিমেন্টের সাথে। আমি এখানে মাল্টিপ্লাই করে অ্যান্সারটা বের করি না। আমি এখানে যেটা করি, আমি এখানে একটা স্টেপ ভেঙে লিখি, সবসময় সাধারণত মাল্টিপ্লিকেশন গুলো ভেঙে ভেঙে লিখি। সো ইনশাআল্লাহ আমি যখন ক্লাসে দেখাবো তখন আমি এটা করব। তো ঠিক একইভাবে আমি যখন সেকেন্ড রোতে আসলাম, সেকেন্ড রোর জন্য একইভাবে প্রত্যেকটা কলামের সাথে মাল্টিপ্লাই হবে। সো প্রত্যেকটা কলামের সাথে মাল্টিপ্লাই করে উনি আমাদেরকে দেখানোর চেষ্টা করে, যে যেমন এখানে দেখালো যে সেকেন্ড রোটা আবার এই যে ফার্স্ট কলাম দিয়ে গুণ দিচ্ছে, সো 2/3 -7 × 1 4 × 2 এভাবে মাল্টিপ্লিকেশন হচ্ছে। সো অ্যান্সারটা পেলো। ঠিক একইভাবে আবার সেকেন্ড রোকে সেকেন্ড কলাম দিয়ে মাল্টিপ্লাই করলো, দেন হচ্ছে কি সেকেন্ড রোকে থার্ড কলাম দিয়ে মাল্টিপ্লাই করলো। সো আজকের ক্লাসে আসলে আমরা মাল্টিপ্লিকেশনে কিছু বেসিক রুলস শিখলাম, আমরা এখনো মাল্টিপ্লিকেশন কোনোটা করি নাই, মাল্টিপ্লিকেশন আমরা করি নাই, মাল্টিপ্লিকেশনটা একটু বুঝতে সময় লাগে। সো আজকে আমি যেটা সাজেস্ট করবো, আমি ভিডিওটা আপনাদের সাথে আপনাদের গুগল ক্লাসরুমে শেয়ার করে দিব এবং হচ্ছে গিয়ে আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবো। এই ভিডিওটা আরো একবার দেখবেন। সো সানডে ক্লাসে আমরা নিজেরা মাল্টিপ্লিকেশনটা ক্লাসে প্র্যাকটিস করব এবং সেখান থেকে হচ্ছে গিয়ে ম্যাথসে চলে যাব। বুঝতে পারছি? আচ্ছা এখন এটাতে মাল্টিপ্লিকেশন থেকে কোনো কোশ্চেন আছে কিনা? আপাতত যতটুকু বুঝেছি। নো ম্যাম, কোনো কোশ্চেন নেই। আচ্ছা তাহলে আমি একটু ক্লাসটা শেষ করব। আমি সরি আজকে একটু লেটে শুরু করেছি, কিন্তু আমি কন্টিনিউ করতে পারছি না কারণ আমার আবার 1:30 থেকে আর একটা ক্লাস আছে। সো আমার হচ্ছে গিয়ে সানডেতে আমি এক্সট্রা ক্লাসটা নিব। আজকের ক্লাস থেকে হচ্ছে কি কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টের জন্য আপাতত কিছু দিচ্ছি না, নেক্সট ক্লাস সানডে ক্লাসে আমাকে মনে করে দিবেন যে দিব। তবে আজকে আপাতত মনে রাখেন অ্যাডিশন এন্ড সাবট্রাক্ট থেকে আমার ম্যাথস দেওয়ার কথা, অ্যাডিশন সাবট্রাক্ট থেকে আমি ম্যাথস দেব, কিন্তু আজকের জন্য আপাতত দিচ্ছি না, তো নেক্সট ক্লাসে একেবারে দিব। ঠিক আছে? ওকে ম্যাম। ওকে সবাই তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।